আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আফিন রেসিপিজ অ্যান্ড ব্লগ। না, আজকে কোনো ব্লগ না, আজকে হচ্ছে একটা খুব সুন্দর রেসিপি। এখন টমেটোর দাম এত হাই হয়ে গেছে, আমরা সাধারণ মানুষরা টমেটো কিনতেই পারছি না। তবুও আমাদের ইচ্ছা করছে কিছু রেস্টুরেন্ট স্টাইলে বা কিছু স্পেশাল রেসিপি রান্না করার। সেটার ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে টমেটো ছাড়াই তোমরা এত সুন্দর একটা রেসিপি তৈরি করে নিতে পারবে। তো চলো স্টার্ট করা যাক। এখানে আমি মাটনটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি, আর সেটাকে একদম জল ঝরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ একটা সুন্দর শেপ হয়ে গেছে জলটা ঝরানোর পরে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, যেটারও জল খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কিছু বেসিক মশলা, যেমন লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কা থাকলে অ্যাড করতে পারো, না থাকলে আমার মতো অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আর এখানে দিলাম হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা, গোলমরিচ, সবটাকে খুব ভালোভাবে গুঁড়ো করা আছে। আর দিয়ে দিলাম এক চিপ লেবুর রস। আর দিলাম এখানে হচ্ছে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা কিমাতে আমি অল্প ব্যবহার করছি, কারণ এই কোপ্তাগুলোর যখন কারি বানাবো তখন তো অ্যাড করবোই, তার জন্য এখানে আমি অল্প করে অ্যাড করে নিলাম। এবার সব মশলাকে খুব ভালোভাবে কিমার সঙ্গে মিক্স করে নিতে হবে। কোফতার সব থেকে ইম্পর্টেন্ট যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কোনো রকম যেন জল এর মধ্যে না আসে, কারণ যখন এর মধ্যে জল আসবে এটা কিন্তু ভেঙে যাওয়ার খুব বেশি চান্স থাকে। তার জন্য জলটাকে একদম ঝরিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ মতো বেসন, খুব ভালোভাবে বাইন্ডিংয়ের জন্য। আর দিয়ে দেবো হচ্ছে অল্প একটু গরম মশলা। এখানে আমি শাহি বিরিয়ানি মশলা ইউজ করছি, তোমরা সিম্পল গরম মশলাও ইউজ করতে পারো। এই যে ওপরে যেটুকু আস্তরণ পড়লো ঠিক সেটুকুই, একদম অল্প একটু পরিমাণ মতো দিলে হবে। সবটাকে আবারও খুব ভালোভাবে এখানে মিক্স করে নিলাম। এবার এটাকে আমি রেখে দিয়েছিলাম প্রায় 10 থেকে 15 মিনিট মতো। আর তারপরে এটাকে দিয়ে নেবো কোপ্তার শেপ। কোপ্তার শেপটা তোমরা নিজেদের পছন্দ মতো দিতে পারো, গোল লম্বা যেটাই তোমাদের ইচ্ছে। আমি এখানে গোল গোল শেপ করে নিচ্ছি। আর খুব ভালোভাবে এটা কিন্তু বাইন্ড করতে হবে যাতে এটা খুলে না যায়, কারণ ঝোলে দেওয়ার পরে বেশিরভাগ মানুষেরই কোপ্তা কিন্তু খুলে যায়। তো সেটা কিন্তু খুব প্রবলেম হয়ে যায়, পুরো মিশে যায়। তো সেটার জন্য কিন্তু এটা খুব ভালোভাবে মিক্স করে রাখতে হবে। তোমরা চাইলে এটাকে কিন্তু আধ ঘন্টা মতো ফ্রিজেও রেখে দিতে পারো, যাতে খুব ভালোভাবে বাইন্ড হয়ে যায়। এবার যাব কারি বানানোর জন্য। কারি বানানোর জন্য প্রথমে এখানে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল, তারপরে দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিয়েছি তেজপাতা আর কিছু গোটা গরম মশলা। সবটাকে তেলের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিয়ে যখন একটা স্মেল চলে আসবে, তখন এখানে দিয়ে দেবো 3 টেবিল চামচ মতো পেঁয়াজের পেস্ট। এখানে গোটা পেঁয়াজ ব্যবহার করব না, যেহেতু এটা কোপ্তা কারি হচ্ছে, তাই পেস্টটা যত মিহি হবে তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর আমি আগেই বললাম কোনো রকম টমেটো ছাড়াই আজকের রেসিপি, তার জন্য এখানে টমেটো ব্যবহার করব না। টমেটোর পরিবর্তে কি ব্যবহার করা যেতে পারে সেটাও আমি তোমাদেরকে জানাবো, তাই পুরো ভিডিওটা দেখতে থাকো। পেঁয়াজটা ভালোভাবে ভুনে নেওয়ার পর এখানে দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি এখানে ব্যবহার করেছি 1 টেবিল চামচ মতো। আদা আর রসুন দুটো একসঙ্গেই পেস্ট করে নেওয়া আছে, তো সেটাকেও পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভুনে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা যেটা কারির জন্য দরকার, সেটা হচ্ছে স্বাদ মতো লবণ, আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, ঝালটা নিজেদের টেস্ট মতো ব্যবহার করবেন। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে, গোলমরিচ, আর এখানে শুকনো লঙ্কা পেস্ট করা আছে, গুঁড়ো করা আছে। সবটা মশলা দিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই পরিবর্তে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম অল্প রাখবেন, যাতে মশলা একদমই জ্বলে না যায়। এই যে মশলা প্রায় 5 থেকে 10 মিনিট কষার পরে এত সুন্দর একটা কালার এসেছে। আর এখানে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল, যাতে মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে যায় আর নিচে যেন লেগেও না যায়। এরপরে যেটা অ্যাড করব সেটা একদমই অপশনাল, সেটা হচ্ছে ক্যাচআপ। গ্রেভিটাকে অনেক থিক করতে হেল্প করবে, বাট আগেই বললাম এটা একদম অপশনাল, নিজের ইচ্ছা মতো ব্যবহার করবেন। এই যে গ্রেভিটা খুব ভালোভাবে আমি এখানে মিক্স করে নিচ্ছি, আর তেল গ্রেভি থেকে বেরিয়ে চলে এসেছে, মশলাটাও খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবার টাইম হচ্ছে কোপ্তাগুলো অ্যাড করার। কোপ্তা অ্যাড করার জন্য কিছু টিপস আমি বলে দেবো, যেটা থেকে কোপ্তা একদমই ভাঙবে না। এই জায়গাটা স্কিপ না করে অবশ্যই কিন্তু ফলো করো। সেটা হচ্ছে প্রথমে এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল। গরম জলটা ব্যবহার করার পরে গ্রেভিটাকে কিন্তু আমাদেরকে 5 থেকে 10 মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, যেন গ্রেভির জলটা কাঁচা না থেকে যায়। খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে ফ্লেমটাকে একদম লো করে আমরা এখানে কোপ্তাগুলোকে অ্যাড করে দেবো। হ্যাঁ, এখানে কোপ্তাগুলো কাঁচাই অ্যাড করব, তবে কিন্তু কোপ্তা কারির মজাটা বেশি ভালো। ভেজে অ্যাড করলে কিন্তু এর মধ্যে যে জুসিনেসটা সেটা কিন্তু কোপ্তার মধ্যে অ্যাড হবে না। অবশ্যই ফ্লেমটা লো করে অ্যাড করবে, নাহলে কিন্তু ফুটন্ত জলের মধ্যে কোপ্তা একদম ভেঙে যাওয়ার চান্স আছে।
ঢেকে দিয়ে 5 মিনিট পরে আবারও আমি খুলে দেখাচ্ছি। এখানে কোপ্তাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে শক্ত হয়ে গেছে। আর যাদের যাদের কোপ্তা ভেঙে যাচ্ছে কোপ্তা কারি করার সময়, তারা কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করবে। এই যে দেখাচ্ছি কোপ্তাগুলো কত সুন্দরভাবে শক্ত হয়ে গেছে, আর একদমই কিন্তু কোনো কোপ্তাই ভেঙে যায়নি। সব কোপ্তা আমি এদিকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, কোনো কোপ্তাই কিন্তু ভেঙে যায়নি। এবার ঢেকে দিয়ে এটাকে নরম করতে হবে হালকা, আর ভেতরে কিন্তু জুসটা ঢোকার জন্য ওয়েট করতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট পর আবারও আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি যে সবগুলো ঠিকঠাক আছে নাকি। তো এই যে তৈরি হয়ে গেছে কোপ্তা কারি। তোমরা এর মধ্যে কিন্তু যে গ্রেভিটা আছে সেটা কিন্তু আরও বেশি ঘন করতে পারো, বাট আমাদের বাড়িতে একটু গ্রেভি গ্রেভি সবাই পছন্দ করে, তার জন্য আমি এখানে একটু একটু গ্রেভি রেখেছি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে